হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ম্যাক্স হলো কন্নড় একটা সিনেমা, যেটা 2024 সালে বেবি জন 25 ডিসেম্বর রিলিজ করেছিল, একই দিনে রিলিজ করেছিল। কিন্তু বেবি জনকে হারিয়ে এটা কিন্তু প্রথম দিনই 8.70 করোড় কিন্তু এর ইনকাম হয়ে গেছিল, বক্স অফিস কালেকশন হয়ে গেছিল। এবং এটা কিন্তু মানে তারপর থেকে বেশ ভালো ব্যবসা করছে, এবং 9 নম্বর এবং 10 নম্বর দিনে যদিও এটা 1.5 কোটি এবং 1 কোটির ঘরে চলে যায়, কিন্তু 11 নম্বর দিলে কিন্তু মানে স্যাটারডে ফার্স্ট যেটা স্যাটারডে ছিল, সেখানে কিন্তু আবার সে ঘুরে 2 কোটি টাকার বেশি কিন্তু এর উপার্জন হয়। তো এটা ধরা হচ্ছে যে ওরা ধরতে 5 থেকে 6 কোটি টাকা কিন্তু এই উইকেন্ডও তারা করে নেবে। এবং তোমাদের সাথে এটাও বলি যে এর কিন্তু টোটাল যে টাকাটা উঠেছে সেটা হচ্ছে 40 কোটি, প্রায় 95 লাখ মতো উঠে এসেছে। আর 76 করোড় তুললে কিন্তু হিটের মুখ বলা হয়। জি নেটওয়ার্ক কিন্তু এদের 28 কোটি টাকা দিয়ে অলরেডি 70টা কিনে নিয়েছে। তো দেখো অলরেডি কিন্তু এটা হিটের মুখ দেখতে। আর 76 কোটি যদিও বাকি আছে, কিন্তু এই থিয়েটিক্যাল নন থিয়েটিক্যাল এইগুলো যেগুলো হয় এগুলোতে কিন্তু এদের বাজেট উঠে এসেছে। এবং এই সিনেমাটা দেখো কন্নড় একটা সিনেমা, কন্নড় ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে নিজেদের কতটা ডেভেলপ করছে। কান্তারা বলো, কেজিএফ বলো, এবং ওই চার্লি বলো, এই যে সিনেমাগুলো মানে একটা দারুণ কন্টেন্টওয়ালা কন্নড় সিনেমা দেখবে আস্তে আস্তে এরা এগিয়ে আসবে। এদের কন্টেন্ট কিন্তু একটা খুব জবরদস্ত একটা কন্টেন্ট থাকে, এবং একটা সুন্দর, এবং গল্পটাকে এরা খুব সুন্দর করে সাজিয়ে গল্পটা বলে, সেটা সাসপেন্স হোক যা হোক, কিন্তু এদের গল্প বলার ধরনটা খুব ভালো। এখানকার যে ডাইরেক্টর আছে তাদের কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো হয়। এই সিনেমাটা একই রকম। এখানেও যে হিরো কিট্টা সুদীপ, এ কিন্তু একজন পুলিশ ইন্সপেক্টর, যে হচ্ছে অ্যাংরি ইয়ং একজন পুলিশ ইন্সপেক্টর, যার কিন্তু সাসপেন্ড হয়ে যায়, এবং যখন সে আবার ফিরে আসে তখন দেখে মহলটা অনেকটা পাল্টে গেছে। তো সেইখান থেকে তার লড়াইটা শুরু। এবং এখানে যে ভিলেন, সেটা রাজনৈতিক দলের একটা মানে চাপ আছে ওর ওপরে, এবং একটা মহিলা পুলিশকে কিন্তু এখানে শারীরিক নির্যাতন করা হবে, মানে তার কেস নিরতানি করাবে, এবং সেটা নিয়ে কিন্তু এর অ্যাকশনটা থাকবে। মানে দুর্দান্ত দুর্দান্ত অ্যাকশন আছে, এবং সাসপেন্সে ভরপুর, এবং গল্পটা যে কি দারুণ টান নেয়, মানে একদম টান টান উত্তেজনাময়। তবে এই গল্পগুলো কিন্তু দেখতে এই জন্যই ভালো লাগে, একটা উত্তেজনাটা যদি টান টান আমাদের সিটে বসিয়ে রাখার মতো একদম। কিন্তু ম্যাক্স কিন্তু একদম এরকম ধরনের সিনেমা। এবং সুদীপকে মানে প্রথম দেখেছিলাম, আমার দেখা হচ্ছে যে মাক্ষী বলে সিনেমাটাতে ভিলেন হয়েছিল, তখনও ব্যাপক লেগেছিল। এবং এইটাতে তো সে নিজেই হিরো, এবং এখনকার দিনে দেখবে হিরোর থেকে বেশি ভিলেনদের, মানে ভিলেন টাইপের যে হিরো হয় না, যারা বেশ অ্যাকশনটা মানে জবরদস্ত অ্যাকশন, মানে ব্রুটালিটি যেরকম দেখায়, মেরে দিচ্ছে একদমই করে দিচ্ছে, তো সেরকম টাইপের। এবং সেই যে এবং লাস্টের যে একটা সাসপেন্স আছে, লাস্টে যে টুইস্ট আছে, এবং প্রত্যেকটি গল্পর প্রথম থেকে শেষ পর্যন্ত সাসপেন্সটাকে ধরে রাখা হয়েছে, এবং থ্রিলিং হবে তোমাদের দেখে। তো এতটাই ভালো একটা সিনেমা। ওই জন্য হয়তো বেবি জন দেখো, যেখানে একটা কপি সিনেমা বলা হচ্ছে, সেখানে এটা কিন্তু একদম অরিজিনাল সিনেমা। এই সিনেমার প্লাস পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এর গল্প, এর কন্টেন্ট, এবং এই যে সাসপেন্স ধরে রাখার যে ক্ষমতাটা, এবং শেষ অবধি এবং লাস্টের যে টুইস্ট অসম্ভব ভালো। এবং এবং তোমাদের সিট থেকে উঠতে দেবে না, এরকম ধরনের এই সিনেমাটা অবশ্যই তোমরা কিন্তু দেখবে। এবং সুদীপের যে অভিনয়টা জবরদস্ত একটা অভিনয়। এবং দেখো যখন সাধারণ মানুষের উপর অত্যাচার হয় তখন পুলিশ আসে, কিন্তু পুলিশের উপর যখন অত্যাচার হয় তখন কিন্তু আসে কিচ্চা সুদীপ। তো সে কিন্তু এসে অ্যাকশন করে মানে রক্ষা করে, এবং তার অ্যাকশনটা জবরদস্ত একটা অ্যাকশন আছে, এবং যা সাসপেন্স আছে। তোমরা অবশ্যই কিন্তু এই সিনেমাটা মিস করো না, তোমরা যদি সুযোগ পাও অবশ্যই দেখে নেবে। এবং তবে এই সিনেমার মেন হচ্ছে এর কন্টেন্ট, প্রথম থেকে শেষ অবধি এর কন্টেন্ট কিন্তু মানে এর যে একটা সাসপেন্সটা থাকে সে ধরে রেখেছে, এবং লাস্টের টুইস্টটা অসাধারণ। কন্নড় ইন্ডাস্ট্রি নিজেদের কোথায় আস্তে আস্তে তুলে আনছে, একটা সিনেমা একরকম। কেজিএফ চ্যাপ্টার 1, কেজিএফ চ্যাপ্টার 2 বলো, যে চার্লি বলো, যে কুকুরটাকে নিয়ে সেই চার্লি সিনেমাটা বলো, তারপর যে কন্টেন্টটা ধরো। তারপর তোমরা যদি বলি তোমাদের কান্তারা, ওখানেও কিন্তু একটা দেবীর ব্যাপার আছে, ওখানে রুট থেকে একদম তুলে আনে। এখানে যখন দেখো এই সিনেমাটাতেও একটা যে নিপীড়ন হচ্ছে, তার সঙ্গে অ্যাকশন, একদম ফুললি একটা অ্যাকশন, এবং তার সঙ্গে যে স্ট্র্যাটেজি রয়েছে, যে সাসপেন্স রয়েছে, এবং লাস্টের যে টুইস্টের পর টুইস্ট আছে, তো এইগুলো কিন্তু একটা মানুষকে সিনেমা হলে বসে রাখতে মানে বাধ্য করবে। এবং যেহেতু এখন এই সিনেমাগুলো হিন্দিতে ডাব করে আসছে, তো ফলে মনে হয় যে এগুলো যেন আমাদের ইন্ডাস্ট্রি, মানে সেম আলাদা করে এখন আর দক্ষিণ ভারত কোন ভারত এসব মনে হয় না, এখন সবই মনে হয় আমাদের ইন্ডিয়ান ফিল্ম, এগুলো সবই ইন্ডিয়ান ফিল্ম। তো অবশ্যই তোমরা কিন্তু সিনেমাটা পারলে একবার দেখে নাও, সিনেমাটা তোমরা ঠকবে না, ভীষণ ভালো লাগবে। কারা কারা দেখেছো কিন্তু অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন আমাদের